টেন্স প্র্যাকটিসের এটা আমার 5th ভিডিও। আগের ভিডিওগুলো যারা দেখোনি অবশ্যই ডেসক্রিপশন বক্সে বা প্লে বক্সে ভিডিওগুলো আছে, দেখে নিও। প্রথমে আসা যাক, ইচ অফ দ্য স্টুডেন্টস অর্থাৎ প্রত্যেক ছাত্র ড্যাশ কাম। তো এখানে ইচ অফ দ্য, এই যে ইচ অফ দ্য আছে মানে কি প্রত্যেকে, প্রত্যেক একজন, একজন থাকলে কি হয় হ্যাজ। Each of the students has to come. The man given its decision. তো the man এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে, the man এখানে নির্দিষ্ট একজন ব্যক্তি। তো একজন নির্দিষ্ট ব্যক্তির পরে অবশ্যই এখানে has হবে। He is the boy who, সেই হচ্ছে ছেলেটি যে হেল্পড মি, কি হবে যে আমাকে, সেই ছেলেটি যে আমাকে সাহায্য করেছে। হু হ্যাজ হেল্প মি, তাহলে হুটা কিন্তু এই হি, হুটাকে সেই ছেলেটি যে আমাকে সাহায্য করেছিল, এই হুটা হচ্ছে কে এই হি, অর্থাৎ এখানে অবশ্যই হ্যাজ হবে। ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্টস দ্যাট, ছাত্রদের মধ্যে একজন সেরা। তো এখানে স্টুডেন্টস ছাত্রদের মধ্যে ড্যাশ কাম উইল বি রিওয়ার্ডেড, অর্থাৎ রিওয়ার্ড অর্থাৎ প্রাইজ নিতে, অর্থাৎ উপহার নিতে আসবে। তাহলে সকলে আসবে, স্টুডেন্টস আছে যেহেতু প্লুরাল নাম্বার, অর্থাৎ কি হবে আমার হ্যাভ হবে। কারণ আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে হ্যাজ হয়, বাকি সব কি হয় না হ্যাভ হয়। এখানে যেহেতু প্লুরাল নাম্বার তাই হ্যাভ হয়েছে। আই হু ড্যাশ ইয়োর ফ্রেন্ড উইল নট ওয়ার্ক উইথ ইউ, আমি সেই ড্যাশ, এখানে যে অক্সিলারি ভার্ব বসবে সে কিন্তু এই আই অনুযায়ী হবে। কারণ আমি যে, আইর অক্সিলারি ভার্ব কি হবে এম ইজ আর, কোনটা হবে অবশ্যই এম হবে। আই হু এম ইয়োর ফ্রেন্ড উইল নট ওয়ার্ক উইথ ইউ। তো এখানে আমি 15টা এরকম এক্সাম্পল করাবো। 15টা এক্সাম্পল করতে করতে তোমরা কিন্তু টেন্সের 15খানা নিয়ম তোমরা শিখতে পারবে, এটুকু আমি নিশ্চিত ভাবে বলতে পারি। নাম্বার 6, ইউ হু ড্যাশ মাই সিনিয়র, তাহলে হুটাকে ইউ, এখানে এই ইউ অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। তুমি যে, অর্থাৎ ইউ এর অক্সিলারি ভার্ব কি আর। আমরা জানি আই এর এম, ইউ আর, আর হি অথবা সি বা ইট ইজ। তো এখানে যেহেতু ইউ তাই এর অক্সিলারি ভার্ব হয়ে গেছে আর। এ নাম্বার অফ বয়েজ ড্যাশ কাম, এ নাম্বার অফ বয়েজ মানে কিছু সংখ্যক ছেলে। তো এটা কিন্তু আমার প্লুরাল নাম্বার, এটা কি নাম্বার প্লুরাল নাম্বার। প্লুরাল নাম্বার হলে কি হয় আগেই বললাম হ্যাভ। এ নাম্বার অফ বয়েজ হ্যাভ কাম, অবশ্যই এখানে হ্যাভ হবে, কারণ এটা এ নাম্বার অফ বয়েজ, এখানে সংখ্যাটা প্লুরাল নাম্বার, প্লুরাল নাম্বার মানেই হ্যাভ। নাম্বার 8, দ্য নাম্বার অফ স্টুডেন্টস, অর্থাৎ এখানে নির্দিষ্ট করা সিঙ্গুলার নাম্বার, যেহেতু এখানে ডেফিনাইট আর্টিকেল দেওয়া আছে, দা দেওয়া আছে, অর্থাৎ অবশ্যই এটা কিন্তু সিঙ্গুলার নাম্বারে আছে, তাই সিঙ্গুলার নাম্বারে কি হবে ইজ হবে। এ নাম্বার অফ স্টুডেন্টস ইজ ইনক্রিজিং। সি ইজ ড্যাশ এ লেটার, এরকম ধরনের এক্সাম্পল আমি আগের ভিডিওতে আলোচনা করে দিয়েছি, তোমরা যদি সেগুলো দেখে থাকো তাই উত্তরটা সহজেই তোমরা বলতে পারবে। এখানে যদি এম ইজ আর সাবজেক্টের পর যদি এম ইজ আর থাকে, তারপরে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম। তো এখানে কি হবে রাইটিং হবে।
she is writing a letter. They did not dash cricket in the ground last week. তারা গত সপ্তাহে ক্রিকেট খেলেনি। তো ওখানে প্লে হবে না প্লেড হবে না প্লেইং হবে। তো একটা কথা বলে রাখি, যদি ডিড থাকে, ডিড, ডিড নট এগুলো থাকে, তাহলে তারপর আর কিন্তু ভার্বের 2 নাম্বার বা 3 নাম্বার রূপ কোনোদিনই হবে না, সেখানে হবে ভার্বের 1 নাম্বার রূপ। কারণ একবার একটা সেন্টেন্স আমি ডিড বসিয়ে দিয়েছি অলরেডি, অবশ্যই এখানে প্লে হবে। ঠিক আছে? কেননা আমি এখানে একবার ডিড করে দিয়েছি, তো একবার ডিড করে দিলে আর কিন্তু দ্বিতীয়বার সেখানে কোনো ভার্বের 2 বা 3 নাম্বার রূপ হয় না, সেই কারণে এখানে প্লে হলো। নাম্বার 11, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। তো আমরা জানি সাবজেক্ট এবং সাবজেক্টের পর যদি হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকে, তারপর অবশ্যই ভার্বের থার্ড ফর্ম হয়। একদম চিরন্তন সত্য, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম হয়। আই হ্যাভ ড্যাশ মাই ওয়ার্ক, আই হ্যাভ ডান, এখানে ভার্বের থার্ড ফর্ম শুধুমাত্র ডানটা আছে, তাই এখানে অবশ্যই ডান হবে। নাম্বার 12, আই এম ড্যাশ এ স্টোরি। তো আমি আগেও বলেছি, একটু আগে, তোমরা 9 নাম্বারটা আর একবার ফলো করো, সেখানে কি বলেছি, সাবজেক্টের পর যদি এম, ইজ, আর থাকে তাহলে অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, আর এটা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে অবশ্যই রিডিং হবে। ঠিক আছে, যেহেতু আইএনজি যোগ আছে তাহলে আই এম রিডিং, আই এম রিডিং এ স্টোরি। কেন হলো না, সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে এম আছে। 3 ক্ষেত্রে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়, সেটা হচ্ছে এম, ইজ আর আর, এরপর অবশ্যই ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। আমি আগেও আলোচনা করেছি, আবারও বললাম। নাম্বার 13, হি ডাজ নট ড্যাশ দ্য চকলেট। তো এখানে ডাজ নট আছে, এখানে দেখো ভার্বের সঙ্গে একবার এস বা ইএস যুক্ত করা হয়ে গেছে, তাই একবার যদি ডাজ নট থাকে বা ডাজ থাকে, তাহলে তারপরে ভার্বের সবসময় 1 নাম্বার রূপ হয়, ভার্বের ফার্স্ট ফর্ম হয়। এখানে যেহেতু আমি একবার ইএস যুক্ত করে দিয়েছি, সেটা হ্যাঁ বাচক হোক বা না বাচক হোক, একবার কিন্তু আমি ইএস যুক্ত করে দিয়েছি, তাই এরপরে ভার্বের শুধুমাত্র ফার্স্ট ফর্ম হবে, অর্থাৎ এখানে হবে লাইক। হি ডাজ নট লাইক দ্য চকোলেট, সে চকোলেট পছন্দ করে না। নাম্বার 14, সি হ্যাজ এ ড্যাশ টয়। তুমি আগেই বলেছি, একটু আগেই দেখো তোমরা 10 নাম্বারটার কথা মনে করো, হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকলে তারপরে কি হয়, ভার্বের থার্ড ফর্ম। তো এখানে হ্যাজ আছে, তাহলে কি হবে, ভার্বের থার্ড ফর্ম হবে। ভার্বের থার্ড ফর্ম এখানে আছে ব্রোকেন। একই টেন্স কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসছে, কারণ যখন আমরা অনেক বেশি প্র্যাকটিস করব তখন সেই একই জিনিস কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে, এবং যখন একই এক্সাম্পল তুমি অন্য একই নিয়ম যখন অন্যান্য এক্সাম্পল দিয়ে করবে, তখন কিন্তু বিষয়টা আরো মজবুত ভাবে তুমি শিখতে পারবে। তাই আমি বলবো অবশ্যই আমার এই প্র্যাকটিস গুলো তোমরা নিয়মিত দেখো, তাহলে ইংরেজি গ্রামারের বিশেষ করে টেন্স, ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এগুলোতে কোনো অসুবিধা হবে না আশা রাখছি। নাম্বার 15, 20,000 রুপিজ এ বিগ অ্যামাউন্ট। আমরা জানি সিঙ্গুলার নাম্বারের পরে ইজ হয়, প্লুরাল নাম্বারের পরে আর হয়, কিন্তু যখন সংখ্যা নির্দিষ্ট করা থাকবে, এখানে দেখো 20,000 রুপি, 20,000 এখানে পার্টিকুলার বলা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আর হবে না, সেই ক্ষেত্রে ইজ হবে, সিঙ্গুলারের কাজ করবে, এটা হয়ে যাবে সিঙ্গুলার। ঠিক আছে, যেহেতু এটা নির্দিষ্ট করে দিয়েছে 20,000 রুপিজ ইজ এ বিগ অ্যামাউন্ট। আশা করছি 15টা এক্সাম্পল তোমরা বুঝতে পেরেছো, কোনো জায়গায় অসুবিধা হয়নি আশা রাখি। যদি কোনো অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, বা ভিডিওটা 2বার তোমরা দেখে নিও।